সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি রাফিউল ইসলাম রনক। সো আজকে একটি এক্সপেরিমেন্টাল টাইপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এক্সপেরিমেন্ট না বলতে গেলে প্রজেক্ট। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 3S BMS 20 অ্যাম্পিয়ার। এখানে হচ্ছে 3টি ব্যাটারি সিরিজে কানেকশন দিব, ব্যাটারি প্যাক বানাবো। মূলত যে আমার ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিনের ব্যাটারি প্যাক নষ্ট হয়ে গিয়েছে, ব্যাটারি প্যাকটি আমি জাস্ট আবার রিবিল্ড করব। এটি হচ্ছে মূলত ড্রিল মেশিনের BMS, যা কার্যকারিতা অচল এবং সব ঠিক করা সম্ভব নয়, এবং এই ধরনের BMS কিনতেও পাওয়া যায় না। তো বাজার থেকে এই ধরনের BMS কিনে নিয়ে এসেছি। এগুলো এখন জাস্ট কানেকশন দিব, কানেকশন দিয়ে এই কেসের ভিতরে ফিট করব। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি। সো মূল ভিডিওতে চলে যাওয়া যায়। সো এই BMSটি কীভাবে কানেকশন দিতে হবে, সো এটা আপনাদেরকে এখন বুঝিয়ে দেই। যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো আমি সিরিজে কানেকশন দিয়ে নিয়েছি, একটার সাথে আরেকটা। এটা নেগেটিভ, এটা পজিটিভের সাথে, এবং এটা নেগেটিভ, এটা পজিটিভের সাথে। সর্বশেষ একটা নেগেটিভ বের হয়েছে এখানে হলুদ তার, এবং সর্বপ্রথম যে পজিটিভ এটি বের হয়েছে পজিটিভ, মানে আর কি পজিটিভ প্রান্ত। সো আমাদের কাজ হবে যে এখানে দেখা যাচ্ছে BMS-এর গায়ে সুন্দর করে খোদাই করে দেওয়া আছে এখানে যে 0 ভোল্ট, 4.2, 8.4 এবং 12 ভোল্ট। তো আমাদের কানেকশন হবে এই যে লাল তারটি রয়েছে 0 ভোল্ট, এই লাল তারটি যাবে এখানে। তারপরে যে হলুদ তার রয়েছে, হলুদ তার যাবে 4.2-তে, তারপরে 8.4-এ যাবে এই লাল তারটি এখানে। সর্বশেষ যে বাকি থাকে এখানে যে হলুদ তার, যে সর্বশেষ নেগেটিভ 12 ভোল্টের, এখানে যাবে। সো চলুন এখানে কানেকশন করার পর আপনাদের সামনে উপস্থিত হবো। সো যেহেতু আমরা এখানে এই ব্যাটারিগুলো এই কেসে ঢুকাবো, সেই অনুযায়ী ব্যাটারিটি রিঅ্যারেঞ্জ করে নিতে হবে এবং তারগুলো সব বাইরে রাখতে হবে, যাতে এই BMS-টি এটির সাথে বাইরে কানেকশন দেওয়া যায় এবং পরে কানেকশন দিয়ে যে তারগুলো সংযোগ দেওয়া যায়। সো এটাই করবো এখন। তার আগে আমাদের যে সার্কিট রয়েছে, সার্কিটটি রিঅ্যারেঞ্জ করতে হবে এবং মডিফাই করতে হবে কিছুটা। যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটের এখানে পোলারিটি আগে টেস্ট করতে হবে, তারপর এখান থেকে একটা আউটপুট লাইন বের করতে হবে। সো আমরা এখন পোলারিটি টেস্ট করবো, মাল্টিমিটার ধরবো কোনটার সাথে নেগেটিভ পজিটিভ বের হয়। সো এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, সেই অনুযায়ী এখন আমরা তার ঝালাই করে নিব। আবার পোলারিটি টেস্ট করতে হবে, কারণ এখানে উল্টাপাল্টা হলে আমার BMS জ্বলে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, পোলারিটি মাল্টিমিটার আমাদেরই করছে। সো আমরা এই সার্কিটটিকে ভিতরে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং এটিকে তারা বের করে নিয়েছি আউটপুট হিসেবে। এটাই আউটপুট এবং এটাই ইনপুট, সেই হিসাবে আমরা এখানে নির্দেশক দিয়ে রাখবো। এখন জাস্ট সুন্দর করে কেসে ঢুকিয়ে দেবো ব্যাটারিগুলো। লক্ষ্য রাখতে হবে যাতে এলোমেলো না হয়। সো আমরা এখন সুন্দর করে বের করে নিয়েছি, এখানে ফুটা করে নিয়েছি, এবং এখন জাস্ট খালি কানেকশন দিলেই হয়ে যাবে। তার আগে আমাদের দেখে নিতে হবে কোনটা কত ভোল্টের তার, এবং সেই অনুযায়ী কানেকশন দিতে হবে। এবং এখানে যে মার্ক করে রেখেছি এটি হচ্ছে আউটপুট বা ইনপুট, মানে BMS-এর আউটপুটে এখানে যাবে। আর এগুলা সব কোথায় কী কানেকশন দিতে হবে, সো এখন চলুন দেখিয়ে দিই। আমাদের সর্বপ্রথম পোলারিটি বের করতে হবে। এখানে যেহেতু BMS-টা সর্বপ্রথমে 0 ভোল্টে শুরু হবে, তো 0 ভোল্টের তার আগে বের করতে হবে। যেমন এটি যদি আমি মাল্টিমিটারের সাথে কানেকশন দেই এবং হলুদ তারের সাথে যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 12.75, মানে এটি হচ্ছে লাস্ট এন্ড প্রান্ত তার, এটি হচ্ছে মেইন তার, এটা সবার লাস্টে যাবে BMS-এর সাথে। এবং এই লাল তারের সাথে যদি আরেকটা হলুদ তার ধরি, দেখা যাচ্ছে 4.18, এটা হচ্ছে ফার্স্ট তার, এবং এখানে আরেকটা লাল তার আছে, এটা হচ্ছে 8.36, এটা হচ্ছে থার্ড তার এবং লাস্ট তার। এখানে 4টা তার রয়েছে। সো এখানে সর্বপ্রথম 0 ভোল্টের এখানে যাবে, তারপরে এটা যাবে এখানে। চলুন কানেকশন দেই। সো আমাদের কানেকশন দেওয়া শেষ এবং কমপ্লিট করা। এখন আমরা এটিকে লোড টেস্ট করব। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে আউটপুট হিসেবে যে দুটি তার বের করছিলাম এখানে সংযোগ দিয়েছি। আমাদের সার্কিট কমপ্লিট। এখন জাস্ট খালি রিঅ্যারেঞ্জ করব এবং ড্রিল মেশিনের সাথে লোড দিয়ে টেস্ট করে দেখব।
সো এই ছিল একটি ব্যাটারি প্যাক তৈরি করার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট করে। এখন এটিকে রিঅ্যারেঞ্জ করলেই আমাদের কাজ শেষ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।